দুনিয়ার মধ্যে ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার সময় যে ভালো ছাত্র সে ভালোভাবে তার উত্তরপত্রগুলো সঠিকভাবে উত্তর লেখে, আর যে খারাপ ছাত্র সে কিন্তু ভালোভাবে লিখতে পারে না। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার খাতাগুলো যদি পরীক্ষার্থীদেরকে দেওয়া হয় যে তোমরা যেহেতু পরীক্ষা দিলা, তোমাদের খাতাগুলো তোমরা একটু দেখো, তোমরাই দেখে বলো তোমরা কেমন ফলাফল পাইবা। তখন যেই ছাত্র ভালোভাবে পরীক্ষা দিয়েছে সে তার খাতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে সে ভালো ফলাফল পাবে, কথা বলেন ঠিক কিনা। আর যেই ব্যক্তি খারাপভাবে লিখেছে, ভালোভাবে লিখতে পারে নাই, সে তার খাতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার ফলাফল খারাপ হবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যা যা করেছে, দুনিয়াতে মানুষ যেই কৃতকর্মগুলো করেছে সবার কৃতকর্মগুলোকে এক জায়গায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা আকারে প্রত্যেককেই নিজ নিজ আমলনামাগুলো সবার হাতে হাতে দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা সবাইকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা দেখেই তুমি বুঝতে পারবা যে তোমার হিসাব কেমন হবে, তোমার হিসাব সহজ হবে নাকি কঠিন হবে। তোমার আমলনামা পেলেই তুমি বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাগুলো সবাইকে দিবেন, সবাইকে একভাবে আমলনামাগুলো দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? দুনিয়ার মধ্যে পরীক্ষার ফলাফল যখন দেওয়া হয়, যেই ছাত্র এ প্লাস পায়, এ প্লাস পাওয়ার পর সে তার রেজাল্টের মার্কশিটটা সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা। বাবাকে দেখায়, মাকে দেখায়, ভাইকে দেখায়, বোনকে দেখায়, আশেপাশের মানুষদেরকে তার রেজাল্ট শিটটা দেখায়, সবাইকে বলে যে এই দেখো আমি এ প্লাস পেয়েছি, পরীক্ষা আমি ভালোভাবে লিখেছিলাম বলে আমি আজকে এ প্লাস পেয়েছি। তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন ওই সমস্ত মানুষরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? ডান হাতে আমলনামা দেওয়ার পর তারা নিজেরা নিজেদের আমলনামাগুলো পাঠ করবে এবং তারা অন্যান্য মানুষদেরকে বলবে, এই যে দেখো তোমরা আমার আমলনামাটা একটু পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, তোমরাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো। দুনিয়ার মধ্যে এ প্লাসের ছাত্র যেমন নিজের রেজাল্ট দেখার পর সে মানুষদেরকে দেখিয়ে বেড়ায়, মানুষদেরকে বলে বেড়ায় যে আমি এ প্লাস পেয়েছি, তেমনি ভাবে কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা নিজেদের আমলনামাগুলো পড়বে এবং আশেপাশের মানুষদেরকে বলবে, এই যে দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, তোমরাও আমার আমলনামাটা পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3টি আয়াতের মধ্যে একই কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যেই প্রাণীর মধ্যে প্রাণ রয়েছে, প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণীকে একদিন মৃত্যু বরণ করতে হবে। এই পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রাণীর মধ্যে একবার জীবন দান করেছেন, সেই প্রাণ বিশিষ্ট প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর হাতেই তাকে পড়তেই হবে। একদিন না একদিন তাকে মৃত্যুর হাতে পড়তে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোনো মানুষ যদি মৃত্যু থেকে পালাতে চায়, সে কোনোদিন মৃত্যু থেকে কোনোদিন রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আরবের একজন বিখ্যাত কবি সুন্দর করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল মাউতু কাসুন কুল্লু নাসুন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু হলো এমন একটি পেয়ালা, মৃত্যু হলো এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে সবাইকে পান করতে হবে, এই পেয়ালা সবাইকে পান করতে হবে। এবং কবর হলো এমন একটি ঘর, এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে একদিন প্রবেশ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। এই দুনিয়াতে যেই ব্যক্তি একবার জন্মগ্রহণ করেছে, সে কোনো না একদিন মৃত্যুর হাতে তাকে পড়তেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এখন দুনিয়াতে যদি কেউ বলে, আমি দুনিয়া থেকে চলে যাব না, দুনিয়া থেকে আমি বিদায় হব না, দুনিয়া থেকে আমি মৃত্যুবরণ করতে চাই না, এই কথা বলে সেই ব্যক্তি যদি মৃত্যুর হাত থেকে পলায়ন করে বেড়ায়, মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়ায়, সেই ব্যক্তি কোনোদিন মৃত্যুর হাত থেকে কখনো পলায়ন করতে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে যদি তোমরা সুদূর কোনো দুর্গের ভিতরেও আশ্রয় নাও, মৃত্যু থেকে পালিয়ে যদি তোমরা সুদূর কোনো দুর্গের ভেতরেও তোমরা যদি আশ্রয় নাও, তারপরেও তোমরা মৃত্যুর থাবা থেকে, মৃত্যুর হাত থেকে তোমরা পালাতে পারবে না। মৃত্যুর হাত থেকে কখনো পালানো যাবে না, মৃত্যুর হাত থেকে কখনো পালিয়ে বেরোনো যাবে না। কোন মানুষ যদি মৃত্যুর হাত থেকে পালানোর জন্য উপরে উঠতে থাকে, উপরে উঠতে উঠতে যদি আকাশ পরিমাণ উঠে যায় বা আকাশ ভেদ করে আকাশের উপরে চলে যায়, আবার কেউ যদি মৃত্যুর হাত থেকে পালানোর জন্য জমিন ভেদ করে জমিনের অতল গভীরে চলে যায়, তার উদ্দেশ্য হলো মৃত্যু থেকে পলায়ন করা, মৃত্যু থেকে পালিয়ে থাকা। আকাশের উপরে যাক আর মাটির নিচে যাক না কেন, কোনো জায়গাতে গিয়ে সে মৃত্যুর হাত থেকে কখনো পালাতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন পর, তোমরা যতই মৃত্যুর হাত থেকে পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে মোলাকাত করবে। এই মৃত্যু অবশ্যই মানুষের সঙ্গে মোলাকাত করবে। কোন মানুষ মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না। অবশ্যই অবশ্যই এই মৃত্যু মানুষকে গ্রাস করে নেবে, মৃত্যু অবশ্যই মানুষকে একদিন না একদিন ধরবে। কোনো মানুষ মৃত্যুর হাত থেকে কোনোদিন পলায়ন করতে পারবে না। বিভিন্ন মসজিদের মাইকে আমরা এলান শুনতে পাই, অমুকের ভাই, অমুকের ছোট ভাই, অমুকের বড় ভাই
উমুকের বাবা, উমুকের নানা, উমুকের দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম এলান আমরা মসজিদের মাইকে শুনতে পাই কিনা? কিছুদিন পরপরই আমরা মসজিদের মাইকে এরকম এলান শুনতে পাই। কিন্তু হঠাৎ করে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আমাদের সম্মুখে আসবে, আজকে তো আমরা অন্যের মৃত্যুর সংবাদ আমরা কানে শুনতে পাই। হঠাৎ করে আমাদের সামনে এমন একটা সময় আসবে যেদিন আপনার আমার মৃত্যু মাইকে এলান হবে, আপনার আমার মৃত্যু মানুষ শুনবে। সমাজের মধ্যে যদি কেউ মারা যায়, ওই মৃত ব্যক্তির লাশ দেখার জন্য সমাজের মানুষ ভিড় জমায়। সমাজের মানুষ সেই লাশকে দেখার জন্য সেই মৃত ব্যক্তির বাড়িতে ভিড় জমায়। আমরা তো বহু মানুষের মৃত লাশ আমরা দেখতে গিয়েছি, কিন্তু এমন একটা সময় আসবে চোখের পলকে আমরা লাশ হয়ে যাব। আমাদের মৃত্যুর পর আমাদের মৃত লাশ দেখার জন্য এলাকার মানুষ আমাদের বাড়িতে ভিড় জমাবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। বাড়িওয়ালার বাড়িটা পরে থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ারটা পরে থাকবে কিন্তু চেয়ারে বসার মতো সেই মানুষটা দুনিয়াতে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা মৃত্যু অবশ্যই তোমাকে একদিন গ্রাস করবে, সবাইকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কোনো মানুষ মৃত্যুর হাত থেকে কখনো পালাতে পারবে না। মানুষের মৃত্যুর যখন সময় এসে যাবে তখন মানুষ পৃথিবীতে 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মানুষের হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, মানুষের সময় শেষ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি পৃথিবীতে 1 মুহূর্ত বেশিও বাঁচতে পারবে না, কমও বাঁচতে পারবে না। মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, মানুষের যখন আয়ু শেষ হয়ে যাবে, মানুষের যখন জীবনের আয়ু শেষ হয়ে যাবে, মানুষের যখন সময় শেষ হয়ে যাবে, ওই মানুষ পৃথিবীতে 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবে না। যথা সময়ে একজনের আদেশে তার জান কবজ করা হবে। একটু আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য মানুষের সময় যখন শেষ হয়ে যাবে, মানুষ পৃথিবীতে আর থাকতে পারবে না। কোন সময় মানুষের মৃত্যু হবে, কোন সময় মানুষের কাছে মৃত্যু এসে যাবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এবং মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এই কথাও দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোথায় মৃত্যুবরণ করবা, কোন দেশে মৃত্যুবরণ করবা, কোন জেলায় মৃত্যুবরণ করবা, কোন থানায় মৃত্যুবরণ করবা, কোন ইউনিয়নে মৃত্যুবরণ করবা, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে এই ব্যাপারে যিনি একজন জানেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য মানুষের মরণ কখন হয়, কোথায় হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য সব সময় ঈমানের হালতে থাকতে হবে, সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
কারণ আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এজন্য সব সময় ইবাদত করতে হবে কার? অনেক মানুষকে দেখা যায় ফজরের সময় মসজিদে আযান হয়, ফজরের সময় মসজিদে আযান হয়, আযান শুনে ওই ব্যক্তি মসজিদে না গিয়ে বিছানায় আরাম করে ঘুম পারে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ফজরের সময় মসজিদে আযান হয়, মুয়াজ্জিন মসজিদে নামাজের জন্য মানুষকে ডাকে, মসজিদে যাওয়া বাদ দিয়ে আরামের ঘুম ঘুমায়, লেপের নিচে কম্বলের নিচে আরামের ঘুম ঘুমায়। বিভিন্ন ট্রাক এবং বাসের পিছনে লেখা থাকে যে মানুষের বিবেক হলো সব থেকে বড় আদালত। আমি সেই মানুষের সব থেকে বড় আদালত মনকে আমি প্রশ্ন করতে চাই, মসজিদের আযান শুনে মসজিদে না গিয়ে ফজরের সময় বিছানার মধ্যে যেই ব্যক্তি আরাম করে ঘুমায়, সেই ব্যক্তিকে আমার প্রশ্ন করতে মন চায়, সে তো আরাম করে বিছানার মধ্যে ঘুমাইতেছে, ফজরের আযান না শুনে ফজরের নামাজ কাজা করে সে বিছানার মধ্যে ঘুমাইতেছে। এমনও তো হতে পারে জোহরের পর তার জানাজা অনুষ্ঠিত হবে, এরকম হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মানুষের মরণ কখন আসবে, মানুষের মরণ কোথায় হবে, মানুষের মরণ কোন সময় আসবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য সব সময় ঈমানের হালতে থাকতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি হুসনুল খাতিমা, ওগো আল্লাহ তুমি আমার শেষটা সুন্দর করে দাও। কারণ শেষ ভালো হয় যার, সব কিছু ভালো হয় তার। কোন মানুষের যদি ঈমানের হালতে মৃত্যুবরণ হয়, কেউ যদি ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ভালো আচরণ করবেন। আর যদি কারো ঈমানের হালতে মৃত্যুবরণ না হয়, ঈমানের হালতে যদি কারো মরণ না হয়, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির মতো অসহায় ব্যক্তি দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। এজন্য সব সময় ঈমানের হালতে থাকতে হবে, সব সময় ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। কারণ আমার মরণ কখন আসবে, মরণ আমার দুয়ারে কখন আসবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণীকে মৃত্যু দেওয়ার পর এই দুনিয়াতে যখন কোন মানুষ আর অবশিষ্ট থাকবে না, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যখন মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন, সবাই যখন মৃত্যুবরণ করবে, দুনিয়াতে আর যখন কোনো মানুষ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামত সংগঠিত করবেন। এই যে পৃথিবী, আকাশ দেখতেছি, চন্দ্র দেখতেছি, সূর্য দেখতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুদান করার পর, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পর এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সূর্য চন্দ্র নক্ষত্র সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কেবল একজন অবশিষ্ট থাকবেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, এবং সেই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই তার প্রাপ্য বুঝায়া দিবেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা তোমাদেরকে বুঝায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের বিচার কায়েম করবেন। দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ দুনিয়াতে কি আমল করেছে, নেকামল করেছে নাকি বদামল করেছে, ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেককেই তার পরিপূর্ণ বদলা প্রত্যেককে আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার কায়েম করবেন, এমন ইনসাফের বিচার কায়েম করবেন, ইনসাফের বিচারের দ্বারা কারোর উপর ন্যূনতম জুলুম করাও হবে না, আবার কারোর উপর অবিচার করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার কায়েম করবেন দুনিয়ার বিচারের মতো না। দুনিয়ার বিচারের মধ্যে আমরা দেখতে পাই টাকার বিনিময়ে বিচার পাল্টে যায়, টাকার বিনিময়ে বিচার উল্টে যায়, টাকার বিনিময়ে জজ উল্টে যায়, টাকার বিনিময়ে উকিল উল্টে যায়, টাকার বিনিময়ে সাক্ষ্য উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচারের অবস্থা হলো, এই দুনিয়ার বিচারের মধ্যে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয়, অপরাধীদেরকে স্বাধীনভাবে ঘুরতে দেওয়া হয়, কিন্তু নিরপরাধ মানুষদেরকে দুনিয়ার বিচারের মাধ্যমে অপরাধী বানানো হয়। দুনিয়ার বিচারের মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনিদের ছেড়ে দেওয়া হয়, সন্ত্রাসীদেরকে অবাধে ঘোরার মতো স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু এই দুনিয়ার বিচারের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান হক্কানি আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে দোষী বানিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারের মধ্যে ভরে রাখা হয়। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, কোরআনের খাদেমে যারা বন্দী থাকে খাঁচার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, নবীজির আশিক যারা বন্দী থাকে খাঁচার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এই হচ্ছে সমাজের ব্যবস্থা, এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যেই বিচার ব্যবস্থা কায়েম করবেন, সেই বিচারের মধ্যে টাকার বিনিময়ে সেদিন কোনো বিচার পাল্টানো হবে না, সম্পদের বিনিময়ে, সম্পর্কের বিনিময়ে, স্বজন প্রীতির মাধ্যমে সেদিন কোনো বিচার পাল্টানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিচার ব্যবস্থা সেদিন কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইনসাফের বিচার সেদিন কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, তাহলে কিয়ামতের দিন সে অনুপরিমাণ ভালো কাজও দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, অনুপরিমাণ খারাপ কাজের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অনুপরিমাণ খারাপ কাজও দেখাবেন। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদি ছোট্ট একটা ভালো কাজ করে, কেউ যদি ছোট্ট একটা ভালো আমল করে, ছোট্ট একটা সওয়াবের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ছোট্ট আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। আবার কেউ যদি ছোট্ট একটা খারাপ কাজ করে, ছোট্ট একটা খারাপ কাজের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট খারাপ কাজের শাস্তিও তাকে প্রদান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা হবে নিখুঁত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিচার ব্যবস্থা কায়েম করবেন, সেই বিচারের মাধ্যমে কারোর উপর জুলুমও করা হবে না, আবার কারোর উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ যে আমলগুলো করেছে, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ ভালো আমল করুক আর বদ আমল করুক না কেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের আমলগুলো সবগুলো একত্রিত করবেন। দুনিয়াতে মানুষ কি করেছে না করেছে সব কৃতকর্মগুলো আল্লাহ তাআলা একত্র করবেন। একত্র করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত কৃতকর্মগুলোকে একত্র করার পর একটা আমলনামা বানাবেন, কিতাব আকারে একটা আমলনামা তৈরি করবেন এবং আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ আমলনামা সবার হাতে হাতে দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার সময় যে ভালো ছাত্র সে ভালোভাবে তার উত্তরপত্রগুলো সঠিকভাবে উত্তর লেখে, আর যে খারাপ ছাত্র সে কিন্তু ভালোভাবে লিখতে পারে না। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার খাতাগুলো যদি পরীক্ষার্থীদেরকে দেওয়া হয় যে তোমরা যেহেতু পরীক্ষা দিলা, তোমাদের খাতাগুলো তোমরা একটু দেখো, তোমরাই দেখে বলো তোমরা কেমন ফলাফল পাইবা। তখন যেই ছাত্র ভালোভাবে পরীক্ষা দিয়েছে সে তার খাতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে সে ভালো ফলাফল পাবে, কথা বলেন ঠিক কিনা। আর যেই ব্যক্তি খারাপভাবে লিখেছে, ভালোভাবে লিখতে পারে নাই, সে তার খাতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার ফলাফল খারাপ হবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যা যা করেছে, দুনিয়াতে মানুষ যেই কৃতকর্মগুলো করেছে সবার কৃতকর্মগুলোকে এক জায়গায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা আকারে প্রত্যেককেই নিজ নিজ আমলনামাগুলো সবার হাতে হাতে দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা সবাইকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা দেখেই তুমি বুঝতে পারবা যে তোমার হিসাব কেমন হবে, তোমার হিসাব সহজ হবে নাকি কঠিন হবে। তোমার আমলনামা পেলেই তুমি বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাগুলো সবাইকে দিবেন, সবাইকে একভাবে আমলনামাগুলো দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? দুনিয়ার মধ্যে পরীক্ষার ফলাফল যখন দেওয়া হয়, যেই ছাত্র এ প্লাস পায়, এ প্লাস পাওয়ার পর সে তার রেজাল্টের মার্কশিটটা সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা। বাবাকে দেখায়, মাকে দেখায়, ভাইকে দেখায়, বোনকে দেখায়, আশেপাশের মানুষদেরকে তার রেজাল্ট শিটটা দেখায়, সবাইকে বলে যে এই দেখো আমি এ প্লাস পেয়েছি, পরীক্ষা আমি ভালোভাবে লিখেছিলাম বলে আমি আজকে এ প্লাস পেয়েছি। তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন ওই সমস্ত মানুষেরা কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? ডান হাতে আমলনামা দেওয়ার পর তারা নিজেরা নিজেদের আমলনামাগুলো পাঠ করবে এবং তারা অন্যান্য মানুষদেরকে বলবে, এই যে দেখো তোমরা আমার আমলনামাটা একটু পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, তোমরাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো। দুনিয়ার মধ্যে এ প্লাসের ছাত্র যেমন নিজের রেজাল্ট দেখার পর সে মানুষদেরকে দেখিয়ে বেড়ায়, মানুষদেরকে বলে বেড়ায় যে আমি এ প্লাস পেয়েছি, তেমনি ভাবে কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা নিজেদের আমলনামাগুলো পড়বে এবং আশেপাশের মানুষদেরকে বলবে, এই যে দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, তোমরাও আমার আমলনামাটা পড়ে দেখো। এবং তারা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকা অবস্থায় জানতাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় বিশ্বাস করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে।
দুনিয়াতে থাকা অবস্থায় আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো বিধান আমি পালন করেছিলাম। আমি দুনিয়াতে বিশ্বাস করতাম যে আমি দুনিয়াতে একদিন আমি হিসাবের সম্মুখীন হব। আল্লাহর সমস্ত বিধানগুলো মেনেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার ডান হাতে আমলনামাগুলো দিয়ে দিয়েছে। এইভাবে ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা এইভাবে আনন্দ করতে থাকবে, মানুষদেরকে বলে বেড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তো আনন্দে আত্মহারা হয়ে যাবে, তাদের খুশিতে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরসুখের জান্নাত, চিরসুখের জায়গা, পছন্দের জায়গা সৌচ্চ জান্নাতে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিবে। পক্ষান্তরে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও তুলে দিয়েছেন। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে সেই সমস্ত মানুষেরা আফসোস করতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে আর বলবে, লাম উতা কিতাবিয়া, হাই হাই, আজকে যদি আমাদের আমলনামা না দেওয়া হতো তাহলে তো ভালো ছিল। আমলনামা যদি আমাদেরকে বাম হাতে আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, আমাদের এত এত মানুষের সম্মুখে অপমানিত হতে হতো না, লজ্জিত হতে হতো না। সেদিন তারা আফসোস করতে থাকবে, সেদিন তারা হাই হুতাশ করতে থাকবে আর বলবে যে দুনিয়াতে আমাদের অনেক সম্পদ ছিল, কিন্তু আজকে আমাদের কোনো সম্পদ কাজে লাগলো না। এবং তারা হাই হুতাশ করবে আর বলবে দুনিয়াতে আমাদের অনেক ক্ষমতা ছিল। দুনিয়াতে যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতা পেয়ে অহংকার করে, ক্ষমতা পেয়ে মানুষের উপর নির্যাতন করে, ক্ষমতা পেয়ে যারা মানুষের উপর নির্যাতন করে, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, কিয়ামতের ময়দানে তারা হাই হুতাশ করবে, আফসোস করবে আর বলবে, হাই হাই, আজকে আমাদের ধন সম্পদ কোনো কাজে লাগলো না, আমাদের ক্ষমতা আজকে আমাদের কোনো কাজে লাগলো না, আমাদের ক্ষমতা ধন সম্পদ কোনো কিছু আজকে কাজে লাগলো না। এজন্য দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না। ওই কিয়ামতের ময়দানে কাজে লাগবে শুধুমাত্র মানুষের নেক আমল। মানুষ যদি দুনিয়াতে নেক আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে ভালো আচরণ করবেন। আর যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির মতো অসহায় দুর্ভাগা দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। এজন্য আমাদের সবসময় ইবাদত করতে হবে, সবসময় আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরসুখের জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। জান্নাত চিরসুখের ঘর, জান্নাত চিরসুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কিভাবে যেতে পারবো, আল্লাহ তাআলা সেই জান্নাতের আমলগুলো আমাদের সবাইকে করবার মতো তৌফিক দান করুন। এবং যেই কথাগুলো বললাম, সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো সঠিক সেগুলো আল্লাহর পক্ষ থেকে, আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলো আমার পক্ষ থেকে। আমার ভুল ভ্রান্তির জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করতেছি, আল্লাহ